আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ক্লাসে আমরা উদাহরণ ৮ অঙ্ক ৮, ৯, ১০ এই তিনটি অঙ্কের সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা ১১ নম্বর অঙ্ক থেকে শুরু করব। ১১ নম্বর অঙ্কটাকে বলা আছে ৫ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ থাকবে। চলো আমরা এটা নির্ণয় করে ফেলি। তো লক্ষ্য করো, প্রথমে আমরা ৫ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে এত এত দিয়ে যে ভাগ করলে প্রতিবার ভাগশেষ থাকবে, সেই সংখ্যাগুলোর লসাগুটা নির্ণয় করে ফেলবে। তো প্রথমে দেখো ১৬, ২৪, ৩০ এবং ৩৬ এই চারটি সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। এবার এই জোড় সংখ্যাগুলোকে প্রথমে ২ দ্বারা ভাগ যাবে। তো ২ দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে ৮ দুগুণে ১৬, ১২ দুগুণে ২৪, ১৫ দুগুণে ৩০, ১৮ দুগুণে ৩৬ লিখতে পারি। এরপরে এগুলো দেখা যাচ্ছে এখানে ৩টি সংখ্যা জোড় এবং একটি বেজোড় সংখ্যা। এবার আমরা এটাকে আবার ২ দিয়ে ভাগ দিতে পারি। ৪ দুগুণে ৮, ৬ দুগুণে ১২, ১৫ ১৫, ৯ দুগুণে ১৮। এবার দেখা যাচ্ছে এখানে দুইটি সংখ্যা জোড়, দুইটি সংখ্যা বেজোড়। প্রথমে জোড় যেহেতু দুইটি, তাই ২ দিয়ে আবার ভাগ দেব। ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, আর ১৫ থেকে যাবে, ৯ও থেকে যাবে। ৩ দিয়ে যদি আমরা বেজোড় সংখ্যাগুলোকে ভাগ দেই তাহলে ২ ২ থেকে যাবে, ৩ ওকে ৩, ৩ ৫ ১৫ এবং ৩ ৩কে ৯। এবার আমরা এই ডান পাশের যে সংখ্যাগুলো পেয়েছিলাম সে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ দিয়েছি এই সংখ্যাগুলো লিখে নেব। ১৬, ২৪, ৩০ ও ৩৬ এর লসাগু ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ গুণ ২ গুণ ৫ গুণ ৩, সবগুলো যদি একত্রে গুণ করি আমরা ৭২০ পাবো। এবার এই ৭২০ হচ্ছে এই চারটি সংখ্যার লসাগু। যেহেতু বলছিলাম এখানে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে বৃহত্তম সংখ্যা মানে ৯, ৫টি ৯। তো ৫টি ৯ দ্বারা ৭২০ দিয়ে ভাগ করব। ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৫টি ৯। এখন ৭২০ দিয়ে ৫টি ৯কে যদি আমরা ভাগ করি তাহলে একবার প্রথমে দিতে পারি। একবার যদি দেই ৯৯৯ থেকে ৭২০ বাদ যাবে, হবে ২৭৯। এবার উপর থেকে আমরা একটি ৯ কেটে আনলাম। ৯ কেটে আনলে আমরা ৭২০কে ৩ দিয়ে যদি গুণ দেই তাহলে পাবো ২১৬০। ৪ দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তো ২৭৯৯ থেকে ২১৬০ বাদ দিলে পাবো ৬৩৯। এবার উপরে একটি ৯ অবশিষ্ট ছিল, সেই ৯টি কেটে আমরা নিচে নিয়ে আসলাম। এরপরে আমরা ৬৩৯৯কে ৭২০ দিয়ে ৮ দিয়ে যদি ভাগ দিই তাহলে ৫৭৬০ পাবো। ৬৩৯৯ থেকে ৫৭৬০ যদি বাদ দিই আমরা পাবো ৬৩৯। সুতরাং ১৬, ২৪, ৩০ ও ৩৬ এর লসাগু বা ৭২০ দ্বারা নিঃশেষ বিভাজ্য সংখ্যাটি হবে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৫টি ৯ থেকে ৭২০ থেকে ৬৩৯ বা ৮১ বেশি অথবা ৬৩৯ কম। ৫টি ৯ মানে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ৮১ বিয়োগ করলে বেশি হলে সংখ্যাটি দ্বারাই মানে আমরা ৮১ যোগ করে দেব ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে, তাহলে পাবো ১,৮০,০০০, যা ৬ অঙ্কের বলে গ্রহণযোগ্য নয়। আবার ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ৬৩৯ কম হলে সংখ্যাটি দাঁড়ায় ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে মাইনাস ৬৩৯ বা ৯৯৩৬০, যা গ্রহণযোগ্য। কিন্তু প্রশ্নমতে প্রত্যেকবার ১০ ভাগশেষ থাকবে। নির্ণয় বৃহত্তম সংখ্যা ৯৯৩৬০ যোগ ১০, ৯৯৩৭০। এটাই হচ্ছে ১১ নং অঙ্কের সমাধান। এরপরে আমরা পরবর্তী ডাকটা দেখব। পরবর্তী ডাকে লেখা আছে কোনো বাস স্ট্যান্ডে থেকে ৪টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার, ২৪ কিলোমিটার ও ৩২ কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস ৪টি একত্রে মিলিত হবে? এটার সমাধান আমরা এভাবে করতে পারি। নির্ণয় দূরত্ব হবে ৪টি বাস কর্তৃপক্ষ কর্তৃক অতিক্রান্ত দূরত্বের লসাগু। আমরা প্রথমে ১০, ২০, ২৪ এবং ৩২ এর লসাগু করে নেব। যেহেতু সবগুলো জোড় সংখ্যা তাই ২ দিয়ে ভাগ দেব। ২ দিয়ে ভাগ দিলে পাবো ৫
10, 20 এবং 16, মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24 এবং 16 দুগুণে 32। এবার এটাকে আবার 2 দিয়ে যদি ভাগ দেই, যেহেতু দূর সংখ্যা আছে 3টি, 2 দিয়ে ভাগ দিলে পাবো 5 5ই থেকে থাকে যাবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে আমরা জোড় সংখ্যা আছে এখানে 2টি, তাহলে 5 5 নামিয়ে রাখবো এবং উপরের 5 নেমে যাবে এবং 3 দুগুণে 6 এবং 4 দুগুণে 8। এরপরে দেখা যাচ্ছে একটি জোড় সংখ্যা, 2টি 5 এবং একটি 3 রয়েছে। এবার 5 দিয়ে আমরা এটাকে ভাগ দিতে পারি, 5 দিয়ে যদি ভাগ দেই 5 কে 5, 5 কে 5 এবং 3 নেমে যাবে, 4ও নেমে যাবে, এগুলাকে ভাঙানো যাবে না। এরপরে সুতরাং 10, 20, 24 এবং 32 লসাগু আমরা এই পাশের সংখ্যাগুলো গুণ আকারে লিখে নেব। 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4, সবগুলোকে একত্রে গুণ করলে পাবো 480। 480 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। এই হচ্ছে 12 নং অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা 13 নম্বর অঙ্কের ডাকটা দেখব। 13 নম্বর অঙ্কের ডাকে লেখা আছে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। আমরা প্রথমে এই দুইটি সংখ্যার লসাগু নির্ণয় করে ফেলব। লক্ষ্য করো, প্রথমে আমরা দেওয়া আছে লিখে দুইটি সংখ্যার গুণফল 3380 এবং এদের গসাগু 13। আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু, বা 3380 সমান 13 গুণ সংখ্যা দুটির লসাগু, বা সংখ্যা দুটির লসাগু এই পাশে আমরা রেখে 3380 গুণ অবস্থায় ছিল এটা এই পাশে, তো ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। এবার ভাগ অবস্থায় 3380 উপরে লিখলাম এবং 13 নিচে লেখা হলো। 13 দিয়ে 3380 কে কাটাকাটি করলে পাবো 260, নির্ণয় লসাগু 260। এই ছিল 13 নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুশীলনের প্রত্যেকটি অঙ্ক তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। যদি ভিডিওতে কোনো ক্লাসে কোনো অঙ্কে বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসে আমরা পরের অধ্যায় অনুশীলন নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।